আপনারা শিক্ষা স্টকের নাম শুনেছেন? তাহলে একটু বলি ভাঙিয়ে। চৈতন্যদেবকে নিয়ে তার সমকালে এবং তার পরবর্তীকালে প্রচুর লেখা হয়েছে। বৈষ্ণব পদাবলী, তার জীবনী সাহিত্য এবং বাংলা সাহিত্যে তার পরোক্ষ প্রভাবের অন্ত নেই। অথচ মজার ব্যাপার, যে মানুষটাকে নিয়ে এত লেখালেখি, যেমন রবীন্দ্রনাথকে নিয়ে আমরা প্রচুর লিখি, তার সাহিত্য চর্চা করি, সেই চৈতন্যদেব, যিনি মধ্যযুগের রেনেসাস, চৈতন্য রেনেসাস হিসেবে তার সময়কালকে ধরা হয় বাংলা সাহিত্যে, সেই চৈতন্যদেব একটিও লেখা লেখেননি। তিনি একটি অক্ষরও বাংলায় লেখেননি, সাহিত্য দূরের কথা। হ্যাঁ, যে নামটা বললাম, শিক্ষা স্টক, তিনি পাঠদান করতেন, ছাত্রদের পড়াতেন। সেই পড়ানোর জন্য একটা নোটবুক লিখেছিলেন, যার নাম ছিল শিক্ষা স্টক। দুর্ভাগ্যবশত এক বন্ধুর সাথে নৌকায় পরিভ্রমণকালে গঙ্গাবক্ষে তিনি নিজেই বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে জলে বিসর্জন দিয়েছিলেন। ফলে চৈতন্যদেব দ্বারা রচিত, স্বহস্তে রচিত কোনো গ্রন্থ আমরা পাই না, অথচ তাকে নিয়ে কত লেখালেখি।